নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সজনে ফুলের মুচমুচে বড়া বা পকোড়া। যে বাচ্চারা সজনে ফুল খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে তোমরা বড়া বানিয়ে দিতে পারো, খুব সহজেই কিন্তু খেয়ে নেবে। তার জন্য এখানে লাগবে সজনে ফুল। সজনে ফুল এখানে ডাল শুদ্ধ ভেঙে নিয়েছি। এখন বাজারে তো প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায়, তোমরা কিন্তু সজনে ফুল নিয়ে এইভাবে কিন্তু সজনে ফুলের রেসিপিটা বানিয়ে নিতে পারো। সজনে ফুল থেকে দেখো কুঁড়ি আর ফুলগুলোকে আলাদা করে বেছে নিয়েছি। সমস্ত ফুলগুলো বাছা হয়ে গেছে। এইগুলো এবার পরিষ্কার করে জল পাল্টে পাল্টে 2-3 বার করে ধুয়ে নিতে হবে, কারণ সজনে ফুলের মধ্যে অনেক ময়লা থাকে। দেখো এখানে 1 গামলা মতো জল নিয়েছি, জলের মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিলাম। এইভাবে করে 2-3 বার জল পাল্টে পাল্টে সজনে ফুলগুলো ধুয়ে তুলে নেব। ফুলগুলো ধুয়ে সমস্ত দেখো তুলে নিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়েছি এখানে বেশ কিছুটা বেসন নিয়েছি এখানে। তারপর বেসনের মধ্যে অল্প দেব চালের গুঁড়ো, এর মধ্যে অল্প দিলাম একটুখানি কালো জিরে, 1 চামচ দিচ্ছি এখানে পোস্ত, আর দেবো এখানে পরিমাণ মতো নুন, অল্প দিচ্ছি একটুখানি হলুদ, আর দিলাম 1 চামচ মতো চিনি। সমস্ত কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। বেসনের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার যে সজনে ফুলগুলো রেখেছিলাম সেই সজনে ফুলগুলো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনের সঙ্গে দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে এটা একটা শক্ত ডোয়ের মতো করে মেখে নিতে হবে। এইভাবে করে দেখো মেখে নিয়েছি। খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব একবারে ঘনও হয়নি। এরকম যাতে শক্ত শক্ত থাকে সেই রকমভাবে মেখে নিতে হবে বেসনটা। এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তোমরা সরষের তেলেও ভাজতে পারো অথবা সাদা তেলেও ভাজতে পারো। আমি এখানে সরষের তেলেই ভেজে নেব বড়াগুলো। জন্য দেখো তেল গরম হয়ে গেছে। এবার যে সজনে ফুলটা মেখে রেখেছিলাম, সজনে ফুল থেকে এখানে অল্প অল্প করে নিলাম আর হাতে করে এইভাবে করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা আকারে করে নেব। করে নিয়ে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। সজনে ফুলের তো অনেক রকম রেসিপি খেয়েছো, এইভাবে সজনে ফুলের বড়াটা একবার বানিয়ে খেয়ে দেখো। গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না। আর এই সময় সজনে ফুল খাওয়াটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। আমি এখানে উনুনে করছি, তোমরা কিন্তু গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবে। উল্টে পাল্টে দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। মাঝারি আঁচে ভাজলে পরে বড়াটা বেশ মুচমুচে হবে, নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তখন বড়াগুলো আর খেতে ভালো লাগবে না। এইভাবে লাল লাল করে প্রত্যেকটা বড়া ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখো, বড়াগুলো এবার এক এক করে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, বাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখো বড়া ভাজা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একটা বড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো, আর ওপর থেকে পোস্তর দানাগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। খাওয়ার সময় এগুলো মুখে পড়লে আরও মুচমুচে লাগে খেতে। সজনে ফুলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে।